হে আমার যুবক ভাইরা শুনো, তোমাদের উপর নামাজ ফরজ, তোমাদের উপর শরীয়তের বিধিবিধান ফরজ, তোমাদের উপর শরীয়তের কার্যকলাপ ফরজ। এই মাহফিল আয়োজন করেছেন এটা নবীজির অনুকরণে, কিন্তু আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ, আপনার উপর শরীয়তের বিধি বালেগ হওয়ার পর আপনার উপর ফরজ হয়ে গেছে। সেই জন্য বালেগ হওয়ার পর আর কোন অজুহাত আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে চলবে। আমার নবী বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক বালেগ হওয়ার পর থেকে কখনো ইবাদত ছেড়ে নাই, কখনো নামাজ ছেড়ে নাই, কখনো ভালো কাজ ছেড়ে দেয় নাই। আমার নবী বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ পাক জাল্লা শানু আরশ আজিমের নিচে যে 6 প্রকারের ব্যক্তি আছে, সেই 6 প্রকারের ব্যক্তি থেকে এক প্রকারের ব্যক্তির নাম হচ্ছে ওই যুবক যে তার যৌবনকালে, তার যৌবন সময়ে সে ইবাদত বندگিতে কাটিয়েছে। জোরে বলুন লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিসলে তো না শুদ पैदा जाना, जगराज को ताज तो रे सर सो है, तुझको शाहे दूसरा जाना, या रसूल अल्लाह या या रसूल अल्लाह या हबीब अल्लाह, अल बहर अला वल मौजूद मन पे कैसे तूफा होश रूबा, मन बे तूफा होश रूबा, मझीदारों में हो बिगड़ी है हवा, मोरे नैया पार लगा जाना, या रसूल अल्लाह या हबीब रसूल अल्लाह या हबीब अल्लाह, अर्रोफिदा का वज़ीद हर का एक शोला दीगर बरज़न शिका, एक शोला दीगर बरज़न शिका, मोरा तन मन धन सब पोके दिया, ये जानो भी प्यारे जला जाना, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, बस हमाए खाम नवाई रिज़ा, नए दर्जो मेरी नए रंगो मेरा, नए दर्जो मेरी नए रंगो मेरा, इरशाद या हिब्बा नाती को ता नाचारा इसरा हे पड़ा जाना, लमिया तीन नज़ीरों का फी नज़रिन मिसले तो ना शुद पैदा जाना, जगराज को ताज तोरे सर सो है
तुझको शहीदो सारा जाना। আল্লাহ পাক জাল্লা শানু কোরআনে পাকে যার অনুসরণ অনুকরণ করার জন্য এই উম্মতের উপর ফরজ করেছেন, এই উম্মতকে আদেশ দিয়েছেন। আল্লাহ পাক জাল্লা শানু ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানু এই বান্দাদেরকে তারা যাতে হেদায়েত প্রাপ্ত হয়, তারা যাতে সঠিক পথের অধিকারী হয়, সঠিক পথ তারা যাতে পায়, আল্লাহ পাক জাল্লা শানু বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে মুহাব্বত ভালোবাসা, আমি আল্লাহর রেজামন্দি যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার হাবিবের, আমার নবীর অনুসরণ অনুকরণ, নবীজির মুহাব্বত, নবীজির ভালোবাসা তোমরা তোমাদের অন্তরে ধারণ করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য নবীর ভালোবাসা পেতে চাইলে, নবীর মুহাব্বত অন্তরে ধারণ করতে চাইলে, নবীজির দেওয়া আল্লাহ পাক জাল্লা শানুহু শরীয়ত তরিকত হাকিকত মারফত আমার নবীজি জীবন যেভাবে গঠন করেছেন, 63 বছর জিন্দেগির মধ্যে রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে এই উম্মতকে শিক্ষা দিয়েছেন কোরআনে কারীমের আলোকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমানরা সেই নবীর আদর্শ থেকে দূরে, সেই নবীর দেওয়া পথ মত থেকে আমরা দূরে, সেই নবীর দেওয়া কোরআনে কারীম থেকে আমরা অনেক দূরে। সেই জন্য মুসলমানরা আজকে এদিক সেদিক চতুর্দিক থেকে লাঞ্ছিত হচ্ছে। ঠিক কিনা বলেন? বলুন ঠিক কিনা? কারণ মুসলমানরা যদি সেই কোরআনে কারীমকে ভালোবাসতো, মুসলমানরা যদি সেই নবীর সুন্নাতকে ভালোবাসতো, মুসলমানরা যদি সেই নবীর আদর্শটাকে ভালোবাসতো, তাহলে মুসলমানরা কখনো পরাজিত হতো? বলুন না, পরাজিত হতো না। কারণ মুসলমানরাই সর্বশ্রেষ্ঠ জাতি, মুসলমানরাই সর্বোৎকৃষ্ট জাতি, মুসলমানরাই সর্ব সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি। সেই জন্য এই মুসলমানরা তাদের চরিত্র যখন নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, নবীর আদর্শ থেকে যখন তারা পৃথক হয়ে গেছে, তখন তারা চতুর্দিক থেকে কি হয়ে যাচ্ছে? নিরাশ হয়ে যাচ্ছে। সেই জন্য আল্লামা ইকবাল বলছেন মুসলমানরা নবীর আদর্শ থেকে সরে যাওয়ার কারণে, নবীর দেওয়া সুন্নাত, নবীর দেওয়া শরীয়ত, নবীর দেওয়া তরিকত, এই নবীজির সুন্নাত মোতাবেক যখন তারা তাদের জীবনটাকে কি করে দেখলো? পৃথক করে দিল। অর্থাৎ নবী থেকে তখন তারা যখন দূরে সরে গেল, তখন তারা চতুর্দিক থেকে পরাজয় হচ্ছে। আল্লাহ পাক জাল্লা শানু আমাদেরকে নবীর প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। প্যারা হাজরিন, আল্লাহ পাক জাল্লা শানু হুকুম দিচ্ছেন, ও আমার বান্দাগণ শোনো শোনো, তোমার হায়াতে জিন্দেগি, তোমাকে যে আমি একটা পূর্ণাঙ্গ হায়াত দান করলাম, আমি যে তোমাকে সৃষ্টি করলাম, আমি আল্লাহর একটা উদ্দেশ্য, আমি আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানব জাতি এবং ইনসান জাতিকে আমি সৃষ্টি করেছি। এই সৃষ্টির পেছনে আমার একটা লক্ষ্য আছে, আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে তারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার হায়াতে জিন্দগি, আমাকে যে 60 বছর 70 বছর 80 বছর জিন্দগি দিয়েছেন, বালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক জাল্লা শানু আমার নবীর মাধ্যমে যে শরীয়ত তরিকত দেওয়া হয়েছে, যে শরীয়তের বিধিবিধান দেওয়া হয়েছে, সেটা আমার উপর আপনার উপর বাস্তবায়ন করা, সেটা বাস্তব রূপে আমাদের জীবনে গ্রহণ করা, এটা আমাদের উপর ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ কিনা? বলুন না ফরজ কিনা? 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর বালেগ হওয়ার পর মুসলমান নরনারীর উপর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ তাদেরকে অবশ্যই আদায় করতে হবে। আর যদি জীবন থেকে বালেগ হওয়ার পর একটা ওয়াক্তের নামাজ যদি ছুটে যায় অথবা অবহেলায় কাটিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই তার
ফয়সালা, তার বিচার আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে, ঠিক কিনা বলেন? সেই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাল্লা শানুহু সর্বপ্রথম আমাদের কাছ থেকে যে হিসাব নিকাশের ব্যবস্থা করবেন, সেই হিসাব হবে সর্বপ্রথম as-সালাত। আউয়ালু ইউহাসাবু ইয়াউমাল কিয়ামা as-সালাত। আমার নবীজি বলছেন, উম্মত সর্বপ্রথম তোমার নামাজের হিসাব হবে, নামাজের হিসাব নিকাশ তোমাকে আল্লাহর দরবারে দিতে হবে। সেই জন্য নামাজকে কখনো হালকা মনে করা যাবে? বলুন না, নামাজকে কখনো হালকা মনে করা যাবে? আমার মুরব্বীরা, আমাদের যুব সমাজরা, যুবক সমাজ, তাদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন, তাকত দিয়েছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। এই যুব সমাজ যদি মসজিদে প্রতিটা ওয়াক্তে জামাত সহকারে যদি নামাজ আদায় করে, তাদের যৌবনটা, তাদের শক্তিটা আল্লাহর দরবারে কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় এই যুব সমাজ যাদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন, তাকত দিয়েছেন, কিন্তু এই যুব সমাজ নামাজের সাথে, শরীয়তের সাথে, মসজিদের সাথে তাল্লুক নাই। কিন্তু তাদের সাথে তাল্লুক বর্তমানে এমন সময় আমরা উপনীত হয়েছি, ইহুদি, নাসরা, খ্রিস্টানরা আমাদের জন্য এমন ব্যবস্থা করেছে যাতে মুসলমানদের সন্তানরা অতি সহজে ধ্বংস হয়ে যেতে পারে। নবীজি যা নিষেধ করেছেন, নবীজি যা পালন করার জন্য, আদায় করার জন্য নবীজি যা নিষেধ করেছেন, এখন মুসলমানের সন্তানরা সেটাই নিয়ে ব্যস্ত। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। সেই জন্য জবান দিয়েছেন কে? বলুন, জবান দিয়েছেন কে? আল্লাহ। বলেন, উচ্চ আওয়াজ বলেন, জবান দিয়েছেন কে? চক্ষু দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? এরকম প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা আল্লাহর সৃষ্টির মধ্যে এক একটার উপকার এক একটা, ঠিক কিনা বলেন? যার কাছে চক্ষু নাই, সে চক্ষুর কি দৃষ্টি, সে চোখের কি ফায়দা সে বুঝতে পারতেছে না। যার কাছে জবান নাই বুবা, সে বুঝতে পারে না এই জবানের কত দাম। যার কাছে পাও নাই, যার কাছে হাত নাই, এগুলার উপকার কি সে বুঝতে পারে? বলুন না, পারে না। সেই জন্য আপনাকে আশরাফুল মাখলুকাতের মধ্যে একটা সুন্দর চেহারা, সুন্দর চক্ষু, সুন্দর হাত, সুন্দর পাও দিয়ে আল্লাহ এত সুন্দর ভাবে যে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহর নিয়ামত কখনো শেষ করতে পারবেন? বলুন না, পারবেন? একটা চক্ষু যদি না থাকতো, একটা হাত যদি না থাকতো, তাহলে আপনার কষ্টের সীমা থাকতো। যার চক্ষু নাই সে জানে, যার হাত নাই সে জানে, যার জবান নাই সে জানে, ঠিক কিনা বলেন? সেই জন্য আমাদের জবানকে পবিত্র রাখতে হবে কি হবে না? বলুন, পবিত্র রাখতে হবে কি হবে না? সেই জন্য প্যারা হাজরিন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহ পাক জাল্লা শানু মায়ের পেটে, মায়ের রেহমে থাকা অবস্থায় আল্লাহ আমাদের জবানকে হেফাজত করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমাদের জবানকে পবিত্র রেখেছেন। জবানকে কি করেছেন? পবিত্র রেখেছেন। কিভাবে পবিত্র রেখেছেন? মুফতি আহমদ ইয়ার খান নেমি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। শুনো এই উম্মত, শুনো শুনো, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় আমরা আমাদের মুখ দিয়ে, আমাদের এই জবান দিয়ে আমরা মায়ের পেটে কোনো কিছু ভক্ষণ করি নাই। আমরা মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের সাথে, আমার নাভির সাথে একটা সম্পর্ক ছিল। ওই নাভির মাধ্যমে আমি খাদ্য পানীয় ভক্ষণ করেছি। জোরে বলুন। জবানে কিন্তু মায়ের পেটে আমরা কি কোনো কিছু খাই নাই। কেন? কেন আমরা জবান দিয়ে খাই নাই? দুনিয়াতে সে জবান দিয়ে খেলাম। আর মায়ের পেটে যেহেতু সেখানে অনেক ময়লা আবর্জনা, নাপাকি, এই নাপাকি নাভির মাধ্যমে আমাদের কাছে প্রবেশ করেছে। আল্লাহ পাক জাল্লা শানহু আপনার জবানকে পবিত্র রেখেছেন সে মায়ের পেটে থাকা অবস্থায়। কারণ মুফতি আহমদ ইয়ার খান নেমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জবান দিয়ে আল্লাহর জিকির চলবে, এই জবান দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারিত হবে, এই জবান দিয়ে কুরআনে কারীমের তেলাওয়াত চলবে, এই জবান দিয়ে আমার নবীজির প্রশংসা চলবে। সেই জন্য আল্লাহ পাক জাল্লা শানহু মায়ের পেটে আমাদের জবানকে পবিত্র রেখেছেন। বলুন আরেকটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি বলেন, ফরিদউদ্দিন আত্তার, জাবাতা বুওয়াদ্দার জাহাজায়গির সানায়ে মুহাম্মদ বুওয়াদ্দিল ফাজির। সেই জন্য আমরা এই জমিনে আসার পর আমাদের এই জবানকে, আমাদের এই
জিহ্বাকে আমরা অপবিত্র করেছি, আমরা অপবিত্র করে ফেলেছি। এই দুনিয়ার মায়া মোহ আল্লাহ পাক জাল্লা শানহু যা আমাদের জন্য হারাম করেছেন, ওই হারামের কাজে আমরা লিপ্ত হয়ে গেছি। আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামারু ওয়াল মাইসারু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দাগণ, তোমরা জীবন পরিচালনা করতে তোমাদের সম্মুখে অনেক দামি দামি অনেক কিছু তোমার সামনে উপস্থিত হবে। সেই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা এই বস্তুগুলা এগুলা থেকে তোমরা বিরত থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে, মুত্তাকিদেরকে, পরহেজগারদেরকে আল্লাহ কি করেছেন? আদেশ করেছেন। ইন্নামাল খামারু ওয়াল মাইসার, দুইটা নিয়ে আজকে আলোচনা। একটা হচ্ছে খামার আর একটা হচ্ছে জুয়া। আল্লাহ পাক বলছেন এই মদ পান করা এবং জুয়া খেলা এগুলো সম্পূর্ণরূপে মুসলমানদের পর হারাম, মুসলমানদের পর হারাম। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআনে বলছেন, ও আমার হাবিব, আপনার কাছে আমার বান্দারা, আপনার উম্মতরা অনেক কিছু প্রশ্ন করবে। সেই জন্য সেই প্রশ্নসমূহের মধ্যে দুইটা প্রশ্ন হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল খামারে ওয়াল মাইসারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদ এবং জুয়া সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করতে চাইবে, আপনাকে প্রশ্ন করবে। কুল ফীহিমা, ও আমার হাবিব, আপনি বলে দিন, আপনি বলে দিন তাদেরকে, এই দুইটা মদ এবং জুয়া এটা হচ্ছে ইসমুন কাবীর, অর্থাৎ বড় গুনাহ। জোরে বলুন না। এই মদ এবং জুয়া এটা কি? বড় গুনাহ। আজকে মদের কারণে এবং জুয়ার কারণে আমাদের যুব সমাজরা এমন ভাবে অনলাইনে এই জুয়াকে তারা ভালোবেসে মোহাম্মত করে গ্রহণ করলো, যেটাকে আমার আল্লাহ ছেড়ে দেওয়ার জন্য হারাম করেছেন। আজকে এই যুব সমাজ ধ্বংসের পথে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর বিধান আমাদের কাছে, আল্লাহর বিধান যদি আমাদের কাছে মোহাম্মত থাকতো, তাহলে কখনো এই মদ এবং জুয়াকে কখনো সে সাথী বানাতে পারতো? বলুন না, সাথী বানাতে। দেখেন প্যারা হাজরিন, নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিচ্ছে। নিজের জীবন, আল্লাহ যে একটা হায়াত দিয়েছেন, আল্লাহ যে একটা দামি হায়াত দিয়েছেন, এই হায়াতের মায়া পর্যন্ত জুয়ার মধ্যে পড়ে, অনলাইন জুয়ার মধ্যে পড়ে তার সমস্ত কিছু, তার পরিবার পরিজনকে সব কিছুকে ছেড়ে দিয়ে সেই জুয়ার ভালোবাসায় তার হায়াত পর্যন্ত বিলীন করে দিয়েছে। আমার নবীজি বলছেন, তার জন্য এরকম জুয়ার প্রতি মহব্বত রেখে ভালোবেসে সে যদি মৃত্যুবরণ করে, তার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই রইল না। জোরে বলুন না, নাউযুবিল্লাহ। সেই জন্য আমার নবীজি সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইজতানিবুল খামারু ফাইন্নাহা উম্মুল খাবায়েস। আমার নবী বলছেন, তোমরা মদ থেকে, মদ মানে যেগুলো নেশা জাতীয়, শুধু মদ এক প্রকার নয়, এই নেশা জাতীয় যেগুলো পান করলে মানুষের আকল, মানুষের বিবেক, মানুষের জ্ঞান, মানুষের আকল হয়রান হয়ে যায়, বিকৃত হয়ে যায়, ওই সমস্ত পানীয় বস্তু মুসলমানরা খাওয়া পান করা এটা হারাম। নবীজি বলছেন, ওই সমস্ত পানীয় বস্তু থেকে তোমরা বেঁচে থাকো, তোমরা বেঁচে থাকো, কেননা ফাইন্নাহা উম্মুল খাবায়েস। আমার নবী বলছেন, এই মদ, নেশা জাতীয় এই সমস্ত খেলা, নেশা জাতীয় যেগুলোকে নেশায় পরিণত করে, নেশার মধ্যে পেশায় পরিণত করে, ওগুলোকে তোমরা ছেড়ে যাও, কারণ উম্মুল খাবায়েস, এই সমস্ত নেশা জাতীয় বস্তু এগুলা গুনাহের মূল, গুনাহের মূল। তো নবীজি বলছেন, এরপর যারা এগুলাকে ছেড়ে দেবে না, এগুলোকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহর নবী বলছেন তারা যখন ছেড়ে দেয় নাই, তখন তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি করেছে। আল্লাহর আদেশ, রসুলের আদেশ যারা মানে না, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি করেছে এবং হদ তাজাউজ করেছে। আমার নবী বলছেন, সে যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পর আল্লাহ পাক জাল্লা শানুহু তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কোথায়? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সেই জন্য
আমাদের সমাজকে, আমাদের এই যুব সমাজকে, আমাদের ছেলে সন্তানদেরকে এই সমস্ত কাফের বেদিন যেগুলা আমাদের জন্য এখন উন্মুক্ত করে দিয়েছেন, যেটা একটা মোবাইলের মাধ্যমে সব কিছু সম্ভব। সেই জন্য এই মোবাইল আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। এই মোবাইল আবার আপনার জন্য অনেক উপকারেও আসতে পারে, কিন্তু আপনার চিন্তা চেতনা যদি ভালো হয় এই মোবাইল আপনাকে উপকার দিবে। এই মোবাইলে আপনি কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছেন, এই মোবাইলে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতে রাসূল শুনতে পাচ্ছেন। আবার এই মোবাইলে আপনি লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা জুয়ার মাধ্যমে, অনলাইন বড় বড় গেমসের মাধ্যমে আপনি হারিয়ে দিচ্ছেন, যেটা আমার নবীজি 1400 বছর আগে আমাদের জন্য নিষেধ করে গেছেন, আমাদের জন্য হারাম করে গেছেন আল্লাহ পাক জাল্লা শানু। আমরা যদি ওই কাজ থেকে বিরত থাকি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। জোরে বলুন। সেজন্য আমার নবী বলছেন, ও যুবক, তোমাকে যে আল্লাহ একটা শক্তি দিয়েছেন, একটা যৌবন দিয়েছেন, তুমি এই যৌবনটাকে কিভাবে কাটাবা, তুমি এই যৌবনটাকে কিসের মধ্যে খরচ করবা? আমার নবী বলছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাল্লা শানু যে 6 প্রকার ব্যক্তি রয়েছে যাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিবে, যেই আরশ আজিমের নিচে কোনো ছায়া থাকবে না। গরম, উত্তপ্ত গরমের মধ্যে মানুষ একটি ছায়া খুঁজতে থাকবে, মানুষ একটি ছায়া খুঁজতে থাকবে, ছায়া খুঁজতে খুঁজতে কেউ ছায়া পাবে না। আমার নবী বলছেন, কিন্তু 6 প্রকারের ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ সেই আরশ আজিমের নিচে, ছায়ার নিচে আল্লাহ পাক জাল্লা শানু তাকে স্থান দিবেন। জোরে বলুন, আর একটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। হে আমার যুবক ভাইরা, শুনো, তোমাদের উপর নামাজ ফরজ, তোমাদের উপর শরীয়তের বিধিবিধান ফরজ, তোমাদের উপর শরীয়তের কার্যকলাপ ফরজ। এই মাহফিল আয়োজন করেছেন এটা নবীজির অনুকরণে, কিন্তু আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ, আপনার উপর শরীয়তের বিধি বালেগ হওয়ার পর আপনার উপর ফরজ হয়ে গেছে। সেই জন্য বালেগ হওয়ার পর আর কোন অজুহাত আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে চলবে। আমার নবী বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক বালেগ হওয়ার পর থেকে কখনো ইবাদত ছেড়ে নাই, কখনো নামাজ ছেড়ে নাই, কখনো ভালো কাজ ছেড়ে দেয় নাই। আমার নবী বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ পাক জাল্লা শানু আরশ আজিমের নিচে যে 6 প্রকারের ব্যক্তি আছে, সেই 6 প্রকারের ব্যক্তি থেকে এক প্রকারের ব্যক্তির নাম হচ্ছে ওই যুবক যে তার যৌবনকালে, তার যৌবন সময়ে সে ইবাদত বندگিতে কাটিয়েছে। জোরে বলুন। আর যে যুবক নেশায় পড়ে, মদের প্রেমে পড়ে, জুয়ার প্রেমে পড়ে নিজের জীবনটা বিলিয়ে দেয়, নিজের পরিবার পরিজনকে শেষ করে দেয়, তার জন্য রয়েছে জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নাম। স্পষ্ট ভাষায় সাহাবায়ে কেরাম, আমার নবীজির সাহাবায়ে কেরাম যে পথে মতে আউলিয়া কেরাম সালফে সালেহিন যে পথ মত আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই পথে মতে যদি আমরা থাকি, সেই যুবক বলেন, বৃদ্ধ বলেন, শিশু বলেন, সবাই উম্মতে মুসলিমা আল্লাহর রহমত পাবে, নবীজির দয়া পাবে, এবং আখেরি আঞ্জাম আমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে জান্নাত। জুড়ে বলুন, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য দুনিয়ার মায়া মমতা সব কিছু থেকে যাবে। আপনার নিঃশ্বাস চলে যাওয়ার পর, আপনার নিঃশ্বাস বের হয়ে যাওয়ার পর সবাই পর হয়ে যাবে। সেদিন আপন থাকবে কে? নবীজি এবং আল্লাহ। আমার আল্লাহ এবং আমার নবী আপনার সবচেয়ে প্রিয় হবে। কবরে, হাসরে, নসরে যেই নবীকে মহব্বত করে, যেই নবীকে ভালোবেসে আপনার অন্তরে কলবে জায়গা দিয়েছেন, সেই নবী আপনার জন্য হবে আখেরি সময়ের সাহারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই নবীর দেওয়া নিয়ামত আমাদেরকে গ্রহণ করতে হবে কি হবে না? সেই জন্য নবীর প্রেম ভালোবাসা অর্জন করে নবীজি আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন, নবীজি আমাদের জন্য রোজা নিয়ে এসেছেন, নবীজি আমাদের জন্য হজ নিয়ে এসেছেন। এই সমস্ত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আমরা সরাসরি পাই নাই, আমরা পেয়েছি দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী আমাদের জন্য এই নিয়ামত নিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ। আরে কেউ তো তোমার আপন হবে না, না না না। আরে যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা। একটু মহব্বত নিয়ে বলে, যেজন হবে আপনা
কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না 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 না, আরে যেজন হবে আপনা, যেজন হবে আপনা সেই তো মদি। ও যুবক শোনো শোনো, আমার নবী বলছেন তিন প্রকারের ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। তিন প্রকারের ব্যক্তি আছে যাদের জন্য জান্নাত হারাম আর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তিন প্রকারের ব্যক্তি রয়েছে যাদের জন্য জান্নাত আল্লাহ পাক জাল্লা শানু জান্নাত করে দিয়েছেন, জান্নাত রেখে দিয়েছেন, আর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, নবীজি বললেন সেই তিন প্রকারের ব্যক্তির মধ্যে এক নম্বর ব্যক্তি হচ্ছে যারা পিতা মাতাকে মুহাব্বত করে ভালোবাসে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর পিতা মাতাকে যারা শ্রদ্ধা করে না, সম্মান করে না, পিতা মাতার অবাধ্যাচরণ করে, তার জন্য রয়েছে জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম। চিৎকার দিয়ে বলুন। তাহলে যারা পিতা মাতাকে সম্মান করে, শ্রদ্ধা করে, সম্মান করে, তার জন্য জান্নাত। আর পিতা মাতার অবাধ্যাচরণ করলে, পিতা মাতাকে কষ্ট দিলে, পিতা মাতাকে কষ্ট দিলে মানে তার জন্য রয়েছে কি? জাহান্নাম। দুই নম্বর আমার নবী বলছেন যারা নেশা করে, খামার অর্থাৎ যারা মদ পান করে, নেশা জাতীয় দ্রব্য পালন করে, নেশা যত প্রকারের নেশা রয়েছে ওই সমস্ত নেশাকে মহব্বত করে, ভালোবাসে, ওইগুলো ধারণ করার কারণে তার জন্য জান্নাত হারাম হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেক প্রকারের ব্যক্তি হচ্ছে আমার নবী আদ-দুয়ুস। দুয়ুস জান্নাতে যেতে পারবে না। দুয়ুস কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুয়ুস কে? দুয়ুস হচ্ছে ওই ব্যক্তি যে স্বামী তার স্ত্রী শরীয়ত বিধি কাজকলাপ করে, পর্দা অমান্য করে, পর্দা ভিত্তিক চলাফেরা করে না, অর্থাৎ স্ত্রীর প্রতি সে এমন ভাবে হানা, স্ত্রী যেটা বলে সেটাই করে, তাকে বলা হয় দুয়ুস। সে দুয়ুসও জান্নাতে প্রবেশ করবে। বলুন না, জান্নাতে প্রবেশ করবে। কিন্তু প্যারা হাজরিন, আপনি স্বামী হিসেবে, আপনি পরিবারের কর্তা হিসেবে আপনি যেমন তেমন চলতে পারবেন না, আপনি যেমন তেমন ব্যবহার করতে পারবেন না। আজকে আমাদের সমাজে এমন কিছু যুবক ভাইরা আছে যারা তাদের নিজের স্ত্রীর ছবি, যে স্ত্রীকে নিজের ঘরের মধ্যে আবদ্ধ থাকার জন্য, পর্দার মধ্যে রাখার জন্য বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমার নবীজির পক্ষ থেকে। কিন্তু এখন এমন একটা ফ্যাশন হয়ে গেছে, এমন একটা আধুনিক যুগের ছোঁয়া লেগেছে, তারা আপন স্ত্রীর ছবি এই ইন্টারনেটে, ফেসবুকে ছেড়ে দিচ্ছে। বিশ্বের মানুষকে তার স্ত্রীকে একেবারে বেপরদা দেখানো হচ্ছে। তার জন্য কি রয়েছে? কি? জাহান্নাম। তার জন্য রয়েছে জাহান্নাম। সেই জন্য আপনি আপনার জীবন কিভাবে গঠন করবেন, আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন, নবীজি শরীয়ত দিয়েছেন। আপনার শেখার বয়স আছে, শিক্ষার বয়স আছে, আপনি ভুল করবেন, সেই জন্য মাপ চেয়ে নেবেন, তওবা করবেন, আল্লাহ তওবা কবুল করবে। কিন্তু আমি শুধু ভুলের মধ্যেই থাকবো। আলেম ওলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বররা আপনাদেরকে সূত্রে দিচ্ছে, তারপরও আপনি আপনার মতের মধ্যে অটুট থাকলেন, এটা তো কখনো সম্ভব হতে পারে না। সেই জন্য আপনি আপনার দুয়ুস যাতে আল্লাহর পক্ষ থেকে যাতে নির্বাচিত না হন, আল্লাহর পক্ষ থেকে আপনি একজন এমন স্বামী হন যে স্বামী আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনার পরিবার পরিজনকে পর্দার আড়ালে রাখা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। সেই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আপনি অতি উৎসাহিত হয়ে, অতি আনন্দিত হয়ে আপনার পরিবারের ছবি আপনি এভাবে ইন্টারনেটে, ফেসবুকে ছাড়তে পারে, ভিডিও পর্যন্ত ছেড়ে দিচ্ছে, একেবারে খোলামেলা তাদের চেহারা। প্যারা হাজরিন, এগুলো আমাদের শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জায়েজ দেয় নাই। শরীয়তের নেশা, এই জাতীয় কাজকর্ম থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। না হলে আমাদের সমাজে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন প্যারা হাজরিন,
নাম বলার প্রয়োজন নেই। আমাদেরকে এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, মেসেজ গ্রহণ করতে হবে। শুধু আসলাম আর গেলাম তাহলে আমাদের জীবনে কখনো উন্নতি হবে না, হেদায়েত প্রাপ্ত হবে না। আমার হুজুর কেবলা আওলাদ রাসূল পীরে বাঙ্গাল সাহেবের শাহ হুজুর এখনো প্রতিটা নিয়তে দাওয়াতুল খায়রের মাধ্যমে সমাজকে পরিবর্তন করার জন্য উম্মতে মুসলিমা যাতে হেদায়েত প্রাপ্ত হয়, উম্মতে মুসলিমা যাতে নাজাত প্রাপ্ত হয়, আওলাদ রাসূল সেই শ্রীকুট সেই মিশন জামিয়ার সেই মিশন চতুর্দিকে পরিচালিত হচ্ছে। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। সেই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে কি হবে না? বলুন, পড়তে হবে কি হবে না? প্যারা হাজরিন, দেখতে অবাক লাগে, আমাদের একজন ভাই যখন ইন্তেকাল করে, মুসলমান ভাই যখন ইন্তেকাল করে, তখন তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসি। এটা ভালো কাজ। আমার নবী বলছেন 6টা হকের মধ্যে একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের মধ্যে 6টা হক পায় অথবা 5টা হক পায়। সেই 5টা হকের মধ্যে 1 নম্বর 8টা হক হচ্ছে কোন মুসলমান ভাই যদি ইন্তেকাল করে তার জানাজায় শরীক শামিল হওয়া, উপস্থিত হওয়া, এটা আমাদের উপর আপনার উপর একটা হক থেকে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনি এই হকটা বুঝেছেন, অর্থাৎ জানাজার নামাজ উপস্থিত হতে হবে। তিনি আমাদের কাছে চির বিদায় নিয়ে চলে যাচ্ছে, তার সাথে আমার সাথে আর কোনো সাক্ষাৎ হবে? সাবের শাহ হুজুর বলছেন যখন মানুষ ইন্তেকাল করে খবরে দেওয়ার পর হুজুর বলছেন লম্বি সফর হে, খবরে দেওয়ার পর এটা অনেক বড় লম্বা সফর। এই লম্বা সফরের জন্য আমরা তাকে বিদায় দিলাম, কিন্তু সেই লম্বা সফরের জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? আপনার উপর যে 5 ওয়াক্ত নামাজ শরীয়তের বিধিবিধান ফরজ, আপনি আপনার ফরজিয়ত কি আদায় করেছেন? শুধু আমরা নফল নিয়ে ফরজে কিফায়া নিয়ে আমরা তর্ক বিতর্কে লেগে যাই, কোনো ভুল হলে আমরা এটা বুঝতে চাই না। ভুল হবে প্যারা হাজরিন, ভুল মানুষের হয়, ভুল তো হবে। মানুষ তো নিসিয়ান থেকে মুস্তাক, ভুল মানুষে করবে, কোন নবী রাসূলরা ভুল করতে পারে না। আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হবে। সেই জন্য প্যারা হাজরিন সেদিকে লক্ষ্য রাখবেন। এমন কথা বলবেন না যে কথার কারণে কোন আলেমের গায়ে, কোন শরীয়তের আলেমের উপর পড়ে, ওটা শরীয়তের পড়লে আপনার ঈমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি তাকে ইক্তেদা করেছেন, ঈমান আপনি তার উপর কি করেছেন? ইক্তেদা করেছেন, নামাজ পড়েছেন। সেই জন্য জবানকে আমাদেরকে হেফাজত করতে হবে, আগে বুঝতে হবে, আগে কি বুঝতে হবে। সেই জন্য ফরজে জানাজার নামাজ যেভাবে আপনি হক হিসেবে আদায় করেছেন, কিন্তু এই জানাজার নামাজের চেয়ে বড় হক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা এবং সঠিক আকীদা পোষণ করা। আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমার নবীজির দেওয়া, সাহাবায়ে কেরামের দেওয়া, সালফে সালেহিন যে আকীদার উপর ছিলেন, যে মতের উপর ছিলেন, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে জীবন যাপন করা আমাদের জন্য সঠিক পথের এবং কাল কবরে হাসরে নসরে নাজাতের ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরে এমন কথা বলবো যে আমরা এই দুনিয়াতে কিছু রেখে যাব না, আমরা একেবারে খালি এসেছি, খালি যাব। সেই জন্য দুনিয়ার মায়া মোহব্বত আমাদের অন্তরে থাকবে না, থাকবে আমাদের জীবনটা পরিচালনা করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক জাল্লা শাআনহু আমাদেরকে নামাজের মোহব্বত, আমাদের কাছ থেকে শরীয়তের যে সমস্ত শরীয়তের বিরোধী যে সমস্ত আমরা আমাদের সমাজে সৃষ্টি করেছি, ওই সমস্ত শরীয়ত বিরোধী কাজকলাপ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমাদের হুজুর তশরিফ এনেছেন, আজকের প্রধান বক্তা। বেশি খুশি হলাম হুজুরকে পেয়ে। হুজুরের সাথে ছাত্র জীবন থেকে আমাদের সাথে সম্পর্ক, আলহামদুলিল্লাহ জামিয়ার অ্যাসেম্বলিতে হুজুরদের সাথে সাক্ষাৎ, আমাদের মিল মোহাব্বত আন্তরিকতা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। সকলে আমিন। হুজুরের হায়াতে এলামে বরকত দান করুক। সকলে আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে দীর্ঘ হায়াত দান করে এবং মজিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতে পারে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।